বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী, ফারুক স্যার এমএসসি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমি তোমাদের জন্য গণিতের নতুন একটি টপিক নিয়ে হাজির হয়েছি। যারা ত্রিকোণমিতিতে একদম নতুন, অর্থাৎ যারা ত্রিকোণমিতিতে একদম কাঁচা বা দুর্বল, ত্রিকোণমিতি দেখলেই ভয়ে ঠনঠন করে কাঁপতে থাকো, গায়ে জ্বর আসে, টেনশনে মাথা ঘুরায়, বমি বমি ভাব লাগে, খাওয়া দাওয়া একেবারে বন্ধ হয়ে যায়, ঠিক তাদের জন্যই আজকের আমার এই প্রেসক্রিপশন। তাও আবার কোনো প্রকার টেস্ট পরীক্ষা নিরীক্ষা ছাড়াই, শুধুমাত্র একটা ষড়ভুজ ও তোমার একটা বাম হাত হলেই ব্যাস, খেল খতম। তো চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা দেখো ছবিতে আমি একটা ষড়ভুজ এঁকে নিয়েছি। ষড়ভুজ সম্পর্কে তোমরা নিশ্চয়ই জানো। দেখো এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, অর্থাৎ ছয়টা বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকেই ষড়ভুজ বলা হয়। এখন এই ষড়ভুজটা আমরা ত্রিকোণমিতির বিভিন্ন সূত্র এবং মান নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। তো চলো আমরা প্র্যাকটিক্যালে আসি। দেখো এখানে আমরা এই যে ষড়ভুজের ছয়টা কোণা অর্থাৎ কর্ণ বা কোণ, এখানে একটা আছে ট্যান থিটা, এটা সাইন থিটা, এটা কস থিটা, এটা কট থিটা, এটা কোসেক থিটা, এটা সেক থিটা। এগুলো নিশ্চয়ই আমরা জানি বা নাম শুনেছি। আমি বলছি যারা এই ত্রিকোণমিতিতে একদম নতুন, যারা আদৌ এটা মানে করতে পারো না বা বোঝো না, তাদের জন্য আজকের আমার এই ভিডিওটা। আশা করি তোমরা যদি মনোযোগ সহকারে দেখো, তো ত্রিকোণমিতি সম্পর্কে কোনো প্রকার দ্বিধা বা টেনশন থাকবে না। তো দেখো আমরা প্রথমে এখানে এঁকে নিয়েছি একটা ষড়ভুজ। তার এই কোণায় বা এই কোণে লিখেছি ট্যান থিটা, এখানে লিখেছি সাইন থিটা, এখানে লিখেছি কস থিটা। এখন এটাকে যদি তোমরা মনে রাখতে চাও, তাহলে এখানে একটা বিষয় তোমরা ভাবতে পারো যে এটা হচ্ছে ট্যান হচ্ছে টিচার্স। আমি এখানে লিখে দিচ্ছি টি এ টি ই এ সি এইচ ই আর এস, টিচার্স। আর এস হচ্ছে স্টুডেন্টস। আর এই কস এটাকে আমরা বলতে পারি কাউন্সিল, অর্থাৎ শিক্ষক ছাত্রদের যে কাউন্সিল, অর্থাৎ টিচার হচ্ছে ট্যান, আর স্টুডেন্টস হচ্ছে সাইন, আর কাউন্সিল হচ্ছে কস। এই তিনটা যদি নাম আমরা মুখস্থ করে রাখি এই টেকনিকে, তাহলে আমরা কখনোই ভুলবো না। এখন এতটুকু জানতে হবে যে ট্যানের অপোজিটে থাকবে কট থিটা, সাইন থিটার অপোজিটে থাকবে কোসেক থিটা, এবং কস থিটার অপোজিটে থাকবে সেক থিটা। আর মাঝখানে একটা ওয়ান আমরা দিয়ে নেব। এখন এই ষড়ভুজ থেকে আমরা ত্রিকোণমিতির যাবতীয় সূত্রগুলো আজকে ইনশাল্লাহ তৈরি করব। এবং এটা তোমাদের যদি কখনো তোমাদের লাগে বা তোমরা ভুলে যাও, তখন এই ষড়ভুজটা এঁকেই তোমরা প্রত্যেকটা ফর্মুলা বা সূত্র তোমরা নিজেরাই বের করতে পারবে। তো দেখো আমরা এখান থেকে শুরু করি। প্রথমে আসি আমরা সাইন। তো সাইনটা লিখলাম সাইন। সাইন থিটার ফর্মুলা কি? দেখো সাইন থিটা যখন আমরা ফর্মুলা বের করতে চাইবো, তখন মাঝখানে এই বরাবর চলে আসবো 1 বাই কোসেক। লিখতো 1 বাই
কোসেক থিটা। ব্যাস, একটা হয়ে গেল। অর্থাৎ আমি আবারও বলছি, সাইন থিটা সমান 1/কোসেক থিটা, এমনি এমনি চলে আসবো। এবার আমরা আসি কসে। তো কসে যখন যাব তখন কস সমান কি লিখবো? কস সমান 1/সেক থিটা। কস থিটা সমান 1/সেক থিটা। আবার যখন আমরা এই ট্যানে যাব তখন লিখবো কি? ট্যান থিটা সমান, এই ট্যান থিটা সমান 1/কট থিটা। এবার যদি আমরা এখান থেকে এই সেকে যাই তাহলে কি লিখবো? সেক থিটা সমান, তখন সেক যখন আমরা বের করব তখন বলবো 1/কস থিটা। আবার যখন আমরা কোসেক বের করব তখন লিখব কোসেক থিটা সমান, কোসেক সমান কি হবে? 1/সাইন থিটা। আশা করি এই এই ষড়ভুজ থেকে এই বেশ কিছু সূত্র আমরা এখানে পেয়ে গেছি। ও, এখানে আরো একটা বাকি আছে। যদি আমরা কট থিটা বের করতে চাই, কট থিটা সমান, কট সমান কি লিখবো? 1/ট্যান থিটা। এখান থেকে এমনি এমনি চলে আসবো, 1/ট্যান থিটা। ব্যাস, আপাতত একটা গ্রুপের ফর্মুলা আমরা পেয়ে গেছি। এবার আমরা আর একটা নতুন সিস্টেমে চলে আসি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তোমরা যখন দেখবে যে ট্যান থিটা যখন বলবে তখন বলবে 1 - কট থিটা। যখন সাইনের সূত্রটা আমরা লিখব তখন বলবো 1/কোসেক থিটা। যখন কস বের করবো তখন বলবো 1/সেক থিটা। যখন কট বের করতে বলবে তখন 1/ট্যান থিটা। যখন কোসেক চাইবে তখন 1/সাইন থিটা। যখন সেক চাইবে তখন 1/কস থিটা। অর্থাৎ এই ষড়ভুজটা এবং এই সার্কেলটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে এই ফর্মুলাগুলো আমাদের জন্য একদম পানি হয়ে যাবে, একদম পানি, ডিস্টিল ওয়াটার। এবার আমরা দেখো, এই যে ষড়ভুজ, এখানে কিন্তু 6টা ত্রিভুজ তৈরি হয়েছে। তো এ একটা ত্রিভুজ, আর এ একটা ত্রিভুজ, আর এ একটা ত্রিভুজ। অর্থাৎ এখানে আমরা এই 6টা ত্রিভুজের মধ্যে একটা ত্রিভুজ লাল কালি দিয়ে মার্ক করেছি, একটা বাদ দিয়েছি, আর একটা করেছি, আর একটা বাদ দিয়েছি, আর একটা করেছি, আর একটা বাদ আছে। অর্থাৎ এখানে 6টা ত্রিভুজকে আমরা অর্ধেক, অর্থাৎ 3টা ত্রিভুজকে এইভাবে মার্ক করে নিয়েছি। এখন কেন নিয়েছি দেখো, এখানে আমি দেখো এই লাল কালি দিয়ে যে অ্যারোটা আমরা এখানে দিয়েছি তার মানে কি, এখান থেকে ঘুরে এখানে আসবে, এটা এখান থেকে ঘুরে এদিকে আসবে, এটা এখান থেকে ঘুরে এখানে আসবে। এর মানে কি? এর মানে হচ্ছে, আমি তোমাদের ডান পাশে লিখে দিচ্ছি দেখো, যদি আমরা লিখতে চাই প্রথম দুইটা যোগ করে দেব, সরি, সাইন স্কয়ার থিটা, অর্থাৎ এটাকে আমরা বর্গ করে দেবো বা স্কয়ার লাগিয়ে দেব। সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান কত হবে? মাঝখানে যেটা আছে তাই 1 আছে। আমি আবারও বলছি, এই লাল কালি দিয়ে যে মার্কটা আমরা করেছি এটার অর্থ হলো এখান থেকে আমাদের যাত্রা শুরু হবে, এখান থেকে ডাইনে গিয়ে আবার মাঝে চলে আসবো। অর্থাৎ সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1 এ লিখেছি। আর এটা যদি আমরা পেয়ে যাই তাহলে আমি আরো দুইটা ফর্মুলা এখান থেকে পেতে পারি। সেটা হলো দেখো, বা এই সাইন স্কয়ারকে বাম পাশে রেখে দিলাম, তারপর ডান পাশে 1 ছিল 1 লিখলাম, আমাদের বাম পাশে cos স্কয়ার থিটা ছিল, এটাকে ডান পাশে নিয়ে গেলাম, তাহলে মাইনাস হয়ে গেল। cos স্কয়ার ডান পাশে গিয়ে মাইনাস হয়ে গেল। এখন আমরা এটাকে একটা ফর্মুলা বলতে পারি, এটাকে একটা ফর্মুলা বলতে পারি,
আবার দেখো এখানে সাইন স্কোয়ারকে বাম পাশে রেখেছিলাম, 1 এবং কস স্কোয়ারকে ডান পাশে পাঠিয়ে দিয়েছিলাম। সুতরাং আরো একটা ফর্মুলা এখানে তৈরি হলো, সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এবার আমরা সাইনকে না, এবার আমরা কসকে বাম পাশে রাখবো, বা কস স্কোয়ার থিটা। যখন কস স্কোয়ার থিটাকে আমরা বাম পাশে রাখবো, তখন এই সাইন স্কোয়ার থিটা কিন্তু ডান পাশে চলে যাবে। তাহলে কি লিখবো? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। দেখো আরো একটা ফর্মুলা পেয়ে গেছি। তো তাহলে দেখো একটা ফর্মুলা তৈরি করে সেখান থেকে আরো দুইটা তৈরি করে ফেললাম। এই যে তিনটা ফর্মুলা আমরা এখানে পেয়েছি 1 2 3, এটা কিন্তু আমরা এই ত্রিভুজ থেকে পেয়েছি। এবার আমরা এই ত্রিভুজে চলে আসি। তো এই ত্রিভুজে কি লিখতে পারি আমরা? যেহেতু এখান থেকে যাত্রা শুরু হবে, তাহলে আমরা লিখবো, এখানে যেমন লিখছিলাম সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, এখানে লিখবো 1 স্কোয়ার থিটা, সরি 1 স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা, সরি 1 প্লাস কট স্কোয়ার থিটা সমান কোসেক স্কোয়ার থিটা। আবার এখানে লিখি, আবার ঠিক আগের মতো বাম পাশ থেকে ঘুরে মাঝে চলে আসবে, এখানেও বাম পাশ থেকে ঘুরে নিচে চলে আসবে, এটাও বাম পাশ থেকে ঘুরে নিচে চলে আসবে। ঠিক এই যে ইয়ার বর্ষি চিহ্ন আছে, এই বরাবর আমাদের আসতে হবে। তো এখানে কি আসছে দেখো, এখানে হচ্ছে 1 প্লাস, লিখবো 1 প্লাস কট স্কোয়ার থিটা সমান শেষে কি আছে? কোসেক স্কোয়ার থিটা। ব্যাস, একটা হয়ে গেল। এখন একটা যেহেতু হয়ে গেছে, এটাকে আমরা 4 নাম্বার দিয়ে দিই। তো এখন আমরা এই কটকে বাম পাশে রাখবো। যদি আমরা কট স্কয়ার থিটাকে বাম পাশে রেখে দিই, তাহলে কি আসবে দেখো, বা কট স্কয়ার থিটা সমান, তখন ডান পাশে যেটা আছে আমরা লিখে নেব কোসেক স্কয়ার থিটা, আর এই বাম পাশে যে 1টা ছিল, এই 1টাকে ডান পাশে নিয়ে গেলে মাইনাস হয়ে গেল। এটা হচ্ছে 5 নম্বর সূত্র। এবার দেখো আরো একটা বের করছি। এবার আমরা এই কোসেক স্কয়ার থিটাকে বাম পাশে রাখবো, আর এগুলোকে সব ডান পাশে নিয়ে যাব, 1 প্লাস কোয়াট স্কয়ার থিটা। তো দেখো এখানে আমরা আরো একটা ফর্মুলা পেয়ে গেছি, যে কোসেক স্কয়ার থিটা সমান 1 প্লাস কোয়াট স্কয়ার থিটা, এটা 6 নাম্বার। এখন আমরা বাকি যে ত্রিভুজটা আছে এটার ক্ষেত্রে চলে আসি। তাহলে আবার লিখলাম এখানে, আবার এবার এখান থেকে শুরু করি, আমরা বাম পাশ থেকে শুরু করি, মাঝ বরাবর ঘুরে নিচে চলে আসি। তাহলে কি লিখবো? tan স্কয়ার থিটা প্লাস মাঝে আছে 1 ইকুয়াল নিচে আছে sec স্কয়ার থিটা। ব্যাস, এটা একটা ফর্মুলা হয়ে গেল, এটা 7 নাম্বার। এবার tan কে আমরা বাম পাশে রেখে দেবো, বাম পাশে, বা tan স্কয়ার থিটা ইকুয়াল এই sec স্কয়ার লিখলাম থিটা, আর বাম পাশে যে 1টা ছিল এটাকে ডান পাশে পাঠিয়ে দিলাম, মাইনাস হয়ে গেল। ব্যাস, এটা আর একটা ফর্মুলা। এবার দেখো আরো একটা পেয়ে যায় কিনা। এবার আমরা sec স্কয়ারকে বাম পাশে নিয়ে আসবো, sec স্কয়ার থিটা সমান, এটাকে আমি লিখতে পারি tan স্কয়ার থিটা প্লাস 1, বা আমরা এখানে সাধারণত 1টাকে আগে লিখি, 1 প্লাস tan স্কয়ার থিটা। দেখো এটা 9 নম্বর হয়ে গেল। তোমরা এটা আস্তে আস্তে ক্যালকুলেশন করবে, এটা সমাধান। এটা একটু খেয়াল করে করলেই আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। তাহলে এই ত্রিভুজ থেকে আমরা, এই যে প্রথম যে ত্রিভুজটা ছিল, এই ত্রিভুজ থেকে আমরা এই তিনটা পেয়েছি, এই ত্রিভুজ থেকে আমরা এই তিনটা পেয়েছি, আর এই যে ত্রিভুজটা ছিল, এই ত্রিভুজ থেকে আমরা এই তিনটা পেয়েছি। তাহলে এখান থেকে দেখো আমরা এই তিনটা ত্রিভুজ থেকে এখানে 9টা ফর্মুলা পেয়ে গেছি। তো টোটাল আমরা কয়টা পেলাম? এখানে প্রথমে পেয়েছি 6টা এবং এখানে পেয়েছি 9টা, মোট 15টা ফর্মুলা কিন্তু এই ত্রিভুজ থেকে আমরা পেয়ে গেছি। এবার তোমরা খেয়াল করো, আমরা আমাদের যে ত্রিকোণমিতির যে বিভিন্ন মান, অর্থাৎ সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, এদের যে
বিভিন্ন মানের একটা ছক কিন্তু আছে, আমরা দেখেছি। তোমাদের অনেকে তোমরা দেখেছো, বইতে আছে। কিন্তু এই ছকটা আমাদের মুখস্থ করতে হয়। এই মুখস্থ রাখাটা বেশ কঠিন হয়ে যায়। এখন যদি কখনো তুমি এই ছকটা ভুলে যাও, তোমার পরীক্ষা হচ্ছে, পরীক্ষার হলে তুমি ছকটা ভুলে গিয়েছো, মানগুলো তোমার মনে নাই, তখন তুমি যদি ইচ্ছা করো যে তোমার এই বাম হাতটা দিয়েই একটা মানে চার্ট তৈরি করবে, এটা কিন্তু তৈরি করা সম্ভব। আমি এখানে দেখো আমার একটা বাম হাতের, আমার ঠিক না, এটা তোমাদেরই একটা হাত আমি এঁকে নিয়েছি। আহ, দেখো এই হাত দিয়ে আমরা আজকে টোটাল সাইন কস ট্যান কট সেক কোসেক প্রত্যেকের বিভিন্ন যে ডিগ্রির যে মানটা আছে সেগুলো আজকে বের করা শিখবো। একটু মনোযোগ সহকারে দেখো, আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে এবং এটা তোমাদের মুখস্থ করতেও বেশ অনেক মজা লাগবে, এবং মুখস্থ থাকবেও আমার মনে হয়। তো আহ, এটা আমার বিশ্বাস। তো তোমরা একটু ভালো করে খেয়াল করো, দেখবে বেশ মজা হবে আর কি। এখন দেখো, আমি এখানে আমার বাম হাতটা এঁকে নিয়েছি। তো বাম হাতের 5টা আঙ্গুল, নিচে যে আঙ্গুলটা আছে এটাকে সাইন 0 ডিগ্রি ধরে নিলাম, এটাকে ধরে নিলাম সাইন 30 ডিগ্রি, এটা হচ্ছে সাইন 45 ডিগ্রি, এটা সাইন 60 ডিগ্রি, এটা সাইন 90 ডিগ্রি। এখন আমরা এখান থেকে সাইনের কিছু মান বের করব। তো মান বের করার ক্ষেত্রে আমাদের একটা ফর্মুলা কিন্তু মেনটেন করতে হবে। তো সাইনের মান বের করার যে ফর্মুলা আছে সেটা আমি একটু তোমাদের দেখিয়ে দিই। সেটা হচ্ছে সাইন থিটা ইকুয়াল রুট ওভার নিচের আঙুল সংখ্যা রুট ওভার নিচের আঙুল সংখ্যা বাই 2। এই সাইন থিটা, আসলে একটা কথা বলি, এই থিটা মানে কি? থিটা মানে অনেকেই জানে না থিটা মানে কি। এই থিটা হচ্ছে একটা সাইনের যে কত ডিগ্রি মান নির্দেশ করছে সে মানটা এখানে বসাতে হবে। সাইন থিটা মানে কি? থিটা হচ্ছে একটা কোণ, কত ডিগ্রি কোণ সেইটাই, এটা আমাদেরকে নির্দেশ করে। এখন আমরা কিন্তু ফর্মুলা লিখে নিয়েছি সাইন থিটা সমান রুট ওভার নিচের আঙুল সংখ্যা বাই 2। এখন এটা যে কেমন ভাবে প্রয়োগ করতে হবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু খেয়াল করো। প্রথমে আমরা বের করবো, দেখো এখানে সাইন 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি মান বের করব। এখন বের করার নিয়মটা কি একটু মনোযোগ সহকারে আমরা দেখি। 0 ডিগ্রি অর্থাৎ সাইন 0 ডিগ্রি হচ্ছে এইটাই। তো এখন আমাদের এই ফর্মুলা লিখে নিতে হবে। তো মাঝখানে দাগ দিলাম, আর উপরে রুট, রুট দিচ্ছি আমরা। রুটের ভিতরে কি লিখতে হবে? রুটের ভিতরে লিখতে হবে যে নিচের আঙুল সংখ্যা। এখন যেহেতু আমরা সাইন 0 ডিগ্রি মান বের করছি, সুতরাং সাইন 0 ডিগ্রি হচ্ছে এই আঙুল। তো এর নিচে কোনো আঙুল আছে? ভালো করে দেখো তো, এইটার নিচে কোনো আঙুল আছে কিনা? কোনো আঙুল নাই। অর্থাৎ আঙুল না থাকলে এখানে আমরা 0 লিখবো, আর নিচে 2 কিন্তু আমাদের প্রত্যেকবারই দিতে হবে। এখন 0কে যদি আমরা রুট করি তাহলে 0 পাবো, আর নিচে তো 2 2ই আছে। এখন কোনো ভগ্নাংশের উপরে যদি শূন্য থাকে অবশ্যই তার মান 0 হবে। তাহলে সাইন 0 ডিগ্রি এর মান কিন্তু আমরা 0 পেয়ে গেছি। তাহলে এখানে লিখলাম 0। এবার আমরা আসি সাইন 30। তো সাইন 30 ডিগ্রি যদি হয় তাহলে কি লিখবো? আমাদের ফর্মুলা কি? মাঝে দাগ, উপরে রুট, নিচে 2। এই উপরে রুটটা এবং নিচে 2টা প্রত্যেকবার তোমার দিয়ে নেবে। দেখো আমি এখানে তোমাদেরকে সহজ করে দিচ্ছি। সাইন 30 পরে সাইন 45 ডিগ্রি, তারপর হচ্ছে সাইন 60 ডিগ্রি, তারপর হচ্ছে সাইন 90 ডিগ্রি। ব্যাস, সাইন 90 লিখে নিচ্ছি এখানে, দেখো। খেয়াল করো, এখন সাইন 30 ডিগ্রি মান আমরা বের করব। তো 30 ডিগ্রি করে দেখো, এখানে 30 হচ্ছে সাইন 38। এখন এই যে সাইন 30 এর নিচে কয়টা আঙুল আছে?
সাইন 30 এর নিচে একটা আঙুল আছে, সুতরাং এই রুটের ঘরে আমরা 1 দেব, কারণ রুটের ভিতরে কিন্তু আমাদের নির্দেশ ছিল যে নিচের আঙুল ছাপটা লিখতে হবে। তো নিচে সাইন 30 এর নিচে কিন্তু একটা আঙুল আছে, সুতরাং এখানে 1 দিলাম, আর নিচে 2 তো হবেই। এখন 1 কে যদি আমরা রুট করি তাহলে কি পাবো? 1ই পাবো, আর নিচে 2 আছে, সুতরাং সাইন 30 এর মান হচ্ছে 1/2। এবার আমরা আসি সাইন 45 ডিগ্রি এর। তো সাইন 45 এখানে আছে। এখন এখন দেখো সাইন 45 ডিগ্রি, তো সাইন 45 ডিগ্রি মান যখন আমরা বের করব তখন দেখব এর নিচে কয়টা আঙুল আছে? 2টা আঙুল আছে। তাহলে এখানে এই রুটের ভিতরে 2 দিলাম, আর নিচে 2 তো দিতেই হবে। এখানে প্রত্যেকের নিচে 2 দিতে হবে, প্রত্যেকের নিচে 2 থাকবে, আর উপরে থাকবে রুট, উপরে থাকবে রুট। এখন রুটের ভিতরে আমরা কি দেবো সেটা আমাদেরকে একটু বুঝে নিতে হবে। সেটা কি? সাইন 45 যখন বলছে তাহলে সাইন 45 হচ্ছে এই আঙুলটা। তো এই সাইন 45 এর আঙুলের নিচে কয়টা আঙুল আছে? 2টা আঙুল আছে, তাহলে এখানে রুটের ভিতরে 2 দিতে হবে। তাহলে এখন রুট 2 কে যদি আমরা ভাঙিয়ে দিই কি হবে? ভাঙাতে পারবো না, রুট 2 রেখে দিলাম, আর নিচে যে 2টা আছে এই 2টাকে আমরা অন্যভাবে রুট 2 গুণ রুট 2 লিখতে পারি। এখন এটা হয়তো তোমরা অনেকেই বলতে পারো স্যার কিভাবে হলো? হ্যাঁ, এটা একটা নিয়ম যে রুট 2 সঙ্গে রুট 2 গুণ করলে 2 হয়। এখন এই 2 কে আমরা ভাঙিয়ে রুট 2 গুণ রুট 2 লিখেছি, কারণ হচ্ছে আমাদের উদ্দেশ্য হলো উপরে যে রুট 2টা ছিল এই রুট 2 কাটতে হবে আমাদের। এই রুট 2 কে আমাদের কেটে ফেলতে হবে, তো কাটতে গেলে নিচে রুট 2 লাগবে, তাই এই 2 কে আমরা ভাঙিয়ে 2টা রুট 2 করেছি। এখন এই একটা রুট 2, এই একটা রুট 2 কেটে দিলাম, তাহলে উপরে কেটে গেল, উপরে 1 থাকলো, টোটালি কি আসলো? 1 বাই নিচে রুট 2। সুতরাং সাইন 45 ডিগ্রি এর মান হচ্ছে 1 বাই রুট 2। এখানে লিখলাম 1 বাই রুট 2। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবার আমরা আসি সাইন 60। তো সাইন 60 আমরা ফর্মুলা কিন্তু এখানে লিখে নিয়েছি, এটা সব ক্ষেত্রে লিখতে হবে। এখন সাইন 60 এর মান বের করার সময় দেখবো সাইন 60 হচ্ছে এই। এখন এর নিচে কয়টা আঙুল আছে? 1টা, 2টা, 3টা, তাহলে রুটের ভিতরে আমরা 3 লিখবো। তাহলে এখানে কি হলো? রুট 3/2। তাহলে সাইন 60 এর মান হচ্ছে রুট 3/2, লিখলাম রুট 3/2। এবার আমরা আসি সাইন 90 এর মান। তো সাইন 90 এর মান কিভাবে বের করব? তাহলে আমরা সাইন 90 সময় লিখে নিয়েছি ফর্মুলা রুট 2 বাই, এখানে 2 আছে, সরি রুট 2 না, রুট বাই 2 আছে। এখন রুটের ভিতরে আমরা কি লিখবো? রুটের ভিতরে আমরা সেটাই লিখবো, এই যে সাইন 90 আছে এখানে, এই 90 এর নিচে কয়টা আঙুল আছে? 1টা, 2টা, 3টা, 4টা আঙুল আছে, সুতরাং এখানে আমরা রুটের ভিতরে 4 দিয়ে দিলাম। এখন 4 কে যদি রুট করে দেই পাবো 2, নিচে আছে 2, এই 2 কে কেটে দাও, থাকবে কি? 1। সুতরাং সাইন 90 ডিগ্রি এর মান হচ্ছে 1, লিখলাম এখানে 1। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবার আমরা এই সাইন থেকে আমরা কোয়াচের মান বের করে নিব। দেখো আমি এখানে মাঝে একটা দাগ দিয়ে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। এখন আমরা কিন্তু সাইনের মানগুলো পেয়ে গেছি। এখন যদি আমাদের কোয়াচের মান বের করতে হয় তাহলে কি লিখবো? এবার লিখবো, আর আমাদের এই আঙুলের দেখার প্রয়োজন নাই, এটা আমরা এখন রেখে দিতে পারি। তাহলে এটা আমরা রেখে দিলাম। এবার খেয়াল করো, এবার আমরা কোয়াচের মান বের করবো। তাহলে কস 0 ডিগ্রি। তো কস 0 ডিগ্রি মান বের করার সময় আমাদেরকে একটা বিষয় খেয়াল করতে হবে, সেটা হলো যে আমরা সাইনের যে 90 এখানে নিচের থেকে আমরা খেয়াল করব, আস্তে আস্তে নিচে থেকে উপরের দিকে যাব। কিভাবে? দেখো সাইন 90 হচ্ছে 1, সেটা হবে cos 0 ডিগ্রি মান হবে 1। এবার যখন আমরা cos, আচ্ছা আমি এটা লিখে নিচ্ছি, cos 0 ডিগ্রি, cos 30 ডিগ্রি, তারপরে হচ্ছে cos 45 ডিগ্রি, cos 60 ডিগ্রি, cos 90 ডিগ্রি। দেখো এখানে সাইনের যেমন আমরা 5টা মান পেয়েছিলাম, 1টা, 2টা, 3টা, 4টা, 5টার মান পেয়েছিলাম এখানে, তদ্রূপ কচেরও 5টা মান আমরা পেয়ে যাব। সেটা কিভাবে? আমরা খেয়াল করব
কসের 0 ডিগ্রি মান হবে এখান থেকে সাইনের নিচের থেকে উপরের দিকে যেতে হবে 1। কস 30 কি হবে এখানে √3/2। একটু মনোযোগ সহকারে খেয়াল করো। এবার কস 45 কি হবে এখান থেকে আরো এক ধাপ উপরে উঠে যাও 1/√2, অর্থাৎ সাইনের সাথে কসের মান একটু উল্টো আর কি। এবার কস 60 কি হবে আর একটু উপরে ওঠো 1/2। আচ্ছা সাইন 0 এখানে 0 আছে, তাহলে কসের 90 মান হবে 0। দেখো আবার একটু তোমরা মিলিয়ে নাও যে দেখো কস 0 হবে 1, কস 30 হবে √3/2, কস 45 হবে 1/√2, আচ্ছা কস 60 হবে 1/2 আর কস 90 হবে 0। অর্থাৎ সাইনের উল্টোটা হচ্ছে কসের মান। এখন সাইনের মান আমরা পেয়ে গেছি এখানে, আর কসের মানও পেয়ে গেছি। সাইন এবং কসের মান যদি পেয়ে যায় তাহলে আমরা আর একটা বিষয় করতে পারি, সেটা হলো যে ট্যান সমান সাইন বাই কস। এটা আমি অবশ্য লিখে নেইনি, আমি এখানে লিখে দিচ্ছি। আরো একটা ফর্মুলা হচ্ছে ট্যান থিটা সমান সাইন থিটা, এটা মুখস্থ করে নিও তোমরা। ট্যান থিটা সমান সাইন বাই কস থিটা, এটা কিন্তু একটা ফর্মুলা, আমি এটা মার্ক করে দিচ্ছি। এটা ভেরি ইম্পর্ট্যান্ট, প্রায় এই সমস্যা আমাদের পড়তে হয়। তো ট্যান যেখানে থাকবে সেখানে আমরা সাইন থিটা বাই কস থিটা লিখতে পারবো। এখন আরো একটা বলি এখান থেকে, যদি কট লিখি কখনো কট থিটা চাই, তখন ঠিক ট্যানের উল্টো হচ্ছে কট। ট্যান যদি সাইন বাই কস হয় তাহলে কট হবে কস বাই সাইন, কস থিটা বাই সাইন থিটা। আচ্ছা সেটা কিভাবে? আমরা ত্রিভুজে এই যে ষড়ভুজটা এঁকেছিলাম এখান থেকে আমরা বুঝতে পারি এই ফর্মুলা দুইটা। যদি আমরা এখানে ট্যানের কথা বলি, দেখো ট্যানের ফর্মুলা কি আসছে, ট্যান সমান সাইন বাই কস। খেয়াল করো ট্যান সমান সাইন বাই কস, দেখো এখানে ট্যান সমান সাইন বাই কস লিখেছি। আবার যখন কটের মান বের করবো তখন কট সমান কস বাই সাইন, অর্থাৎ একটা এদিকে যাচ্ছে আর একটা এদিকে যাচ্ছে। বেশ মজার কিন্তু ফর্মুলা গুলো। যখন আমরা ট্যানের ফর্মুলা চাইবো তখন সাইন বাই কস, আবার যখন আমরা কটে যাইবো তখন কট সমান কস বাই সাইন। দেখো কত সহজ, এই ষড়ভুজটা অনেক ফর্মুলা আমাদেরকে সহজ করে দিয়েছে। তাহলে এবার আমরা আসি ট্যানের মান নির্ণয় করব। তাহলে ট্যানের মান বের করার ক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে ট্যান, আমি কালো কলম ব্যবহার করি, ট্যান থিটা সমান, এখন ট্যান সমান আমরা কি জানি, ট্যান সমান আমরা জানি সাইন বাই কস, তাহলে এখানে লিখে দিলাম সাইন বাই কস সাইন থিটা বাই কস থিটা। এটা কিন্তু আমরা এই ষড়ভুজ থেকে পেয়েছি। তো ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। এখন যদি আমরা এখানে ট্যানের মান আমরা থিটার জায়গায় ধরে এখানে লিখছি আমরা ট্যান থিটা না দিয়ে এখন ট্যান 0 ডিগ্রি দিব। তো 0 ডিগ্রি মান কি হবে, 0 ডিগ্রি মান হবে, দেখো একটু ভালো করে খেয়াল করো, খুব সহজ, এটা দিয়ে অত টেনশন করার দরকার নাই। একটু ঠান্ডা মাথায় ভিডিওটা আস্তে আস্তে পাস করে করে দেখবে এবং খাতায় লিখবে, দেখবা এটা আহামরি তেমন কিচ্ছু না, দুই একবার করলে দেখবা পানির মতো হয়ে গেছে। এবং এই ত্রিকোণমিতির ক্ষেত্রে আমাদের বড় ভয় হচ্ছে এর অনেকগুলো সূত্র আছে, এই সূত্রগুলো আমাদের সবসময় মনে থাকে না, ফলে ক্যালকুলেশনে আমরা ধরা খেয়ে যাই। এখন এই ফর্মুলাটা নিয়ে যদি আমরা একটু দুই একটা দিন একটু ভালো চিন্তা ভাবনা করি তাহলে আশা করি এই ত্রিকোণমিতির কোনো সমস্যা তোমাদের মানে ঝামেলা করবে না, সবই সলভ করতে পারবে। এখন ট্যান সমান যদি সাইন থিটা বাই কস থিটা হয় তাহলে ট্যান 0 ডিগ্রি মান কি হবে, তাহলে এখানে লিখবো সাইন 0 ডিগ্রি, সাইন সাইন 0 ডিগ্রি বাই কস 0 ডিগ্রি। আমি আবার একটু বলি, ট্যান সমান যদি সাইন বাই কস হয় তাহলে ট্যান 0 ডিগ্রি কি হবে, সাইন 0/cos 0। এখন সাইন 0 মানে কত, দেখো এখানে আমরা করেছিলাম সাইন 0 মানে হচ্ছে 0, তাহলে মানটা 0 বসিয়ে দিলাম। এবার দেখো নিচে cos 0, তো cos 0 মানে কি, cos 0 ডিগ্রি মান হচ্ছে 1, তার নিচে 1 বসিয়ে দাও। এখন উপরে যদি শূন্য থাকে নিচে 1 থাকে তাহলে তার মান 0 হয়ে যায়, সুতরাং ট্যান 0 ডিগ্রি মান হচ্ছে 0। এবার আমরা দেখো ট্যানের ট্যান 30 ডিগ্রির মান বের করব। তো ট্যানের কথা যখনই বলবে তখনই আমরা কিন্তু এখানে লিখব সাইন 30 বাই
cos 30। এখন sin 30 এর মান কত? sin 30 এর মান এখানে আমরা পেয়েছিলাম 1/2, লিখলাম এখানে 1/2, আর নিচে cos 30 মানে কি? দেখো cos 30 মানে √3/2, √3/2। এখন এই ধরনের চারতলা বিশিষ্ট কোনো ভগ্নাংশ যদি আমাদের থাকে, তাহলে সেটা ক্যালকুলেশন করার নিয়ম হচ্ছে এই উপরের দুইটা আমরা আগে লিখে নিব, 1/2 লিখে নিলাম, আর এই নিচে থাকা মানে কি? এটা কিন্তু ভাগ। এই যে নিচে আছে মানে কি? এটা কিন্তু ভাগ আছে, অর্থাৎ এইটা যখন পাশে আমরা গুণ আকারে লিখব, ভাগকে যখন গুণ করব তখন এইটা কিন্তু উল্টে যাবে, 2টা উপরে যাবে আর √3টা কিন্তু আমাদের নিচে আসবে। এখন দেখো এই কোনাকুনি মাঝখানে গুণ চিহ্ন থাকলে কোনাকুনি কেটে দেওয়া যায়, 2 কেটে দিলাম, থাকলো কি 1/√3, লিখলাম 1/√3। তাহলে tan 30 ডিগ্রি এর মান হচ্ছে 1/√3। দেখো আমরা সব কিন্তু এই আমাদের 5টা আঙুল থেকে বের করেছি, 5টা আঙুল থেকে এখানে সাইন বের করেছি, সাইন বের করতে পারলে আমরা cos বের করতে পেরেছি, আর cos বের করতে পারলে সাইন এবং cos বের করতে পারলে আমাদের tan cot বের করা একদমই সহজ। এইভাবে করতে হবে। আচ্ছা আমরা আরো একটা করি, এখানে আমি লিখছি tan এবার 45 ডিগ্রি। তো tan যদি 45 হয় তাহলে উপরে কি লিখতে হবে? sin ও 45 ডিগ্রি হবে, আর নিচে cos 45 ডিগ্রি হবে। তাহলে এখন sin 45 এর মান কত? দেখো এখানে আমরা বের করেছিলাম sin 45, দেখো এখানে আছে sin 45 এর মান হচ্ছে 1/√2, এখানে লিখলাম 1/√2, আর তার নিচে কি আছে এখানে? cos 45। তো cos 45 কত? 1/√2 দিলাম, এখানে 1/√2। এখন যদি আমরা এটাকে ফাইনালি ভগ্নাংশটা যদি আমরা ফাইনালি করে ফেলি তাহলে কি হবে? উপরেরটা আমরা এখানে লিখছি দেখো 1/√2, নিচেও কিন্তু 1/√2 আছে, তাহলে 1/√2 উপরেরটা লিখে দিলাম, আর আর এই নিচেরটা যখন পাশে গুণ হয়ে যায় তখন কিন্তু এটা উল্টে যায়, এই √2টা উপরে যাবে আর 1টা নিচে আসবে। এখন এই যে √2 কেটে দিলাম, থাকলে 1, সুতরাং tan 45 এর মান হচ্ছে 1। এবার আমরা আসি tan 60। খেয়াল করো tan 60 ডিগ্রির মান কত হবে? তো tan যখন আসছে তো অবশ্যই আমরা সাইন লিখবো আগে, sin 60 ডিগ্রি বাই cos 60 ডিগ্রি। এখন এই sin 60 এর মান কত? দেখো এখানে আমরা বের করেছিলাম sin 60 এর মান ছিল আমাদের √3/2, তাহলে লিখলাম √3/2, আর তার নিচে cos 60, তো cos 60 এর মান 1/2, এখানে লিখে তো নিচে 1/2। তাহলে পরের লাইন কি হবে? পরের লাইন হবে এখানে উপরে যে √3/2টা ছিল উপরেরটা আমরা আগে লিখে নিলাম, √3/2, আর নিচেরটা যখন পাশে যাবে তখন কিন্তু গুণ হবে, এবং গুণ হলে তখন কিন্তু নিচেরটা উল্টো উপরে যাবে, উপরেরটা নিচে 1 চলে আসবে, এই 2টা কেটে দিলাম, তাহলে থাকলো কি √3। সুতরাং আমরা tan 30 এর মান পেয়েছি √3। এবার আর একটা বাকি আছে, সেটা হলো আমাদের tan 90 ডিগ্রির মান বাকি আছে। তো এটা আমরা করছি, দেখো আমরা এখানে লিখি একটা কাজ করি আমরা, এখানে জায়গা কম আছে, তো tan 90 ডিগ্রির মান এখানে বের করছি। তো যখন tan এর কথা বলছে তখন অবশ্যই আমাদেরকে উপরে sin বাই cos লিখতে হবে, sin 90 ডিগ্রি বাই cos 90 ডিগ্রি। এখন sin 90 ডিগ্রির মান কত? sin 90 ডিগ্রির মান কিন্তু এখানে আমরা বের করেছিলাম 1, দেখো এখানে 1 আছে, তাহলে আমরা 1টা উপরে লিখলাম, আর নিচে cos 90, তো cos 90 এর মান কি আছে? 0। তো যদি নিচে 0 হয় উপরে 1 থাকে, আমি আবারও বলছি যদি কখনো কোনো ভগ্নাংশের নিচে 0 থাকে তাহলে সেটা কিন্তু হয় অসংজ্ঞায়িত, অর্থাৎ এটাকে সংজ্ঞায়িত করা যায় না বা এটাকে মিনিং করা যায় না, তাই কি লিখবে এখানে? অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার তাহলে আমরা ঠিক tan এর মান পেয়েছি কয়টা? 0 এর মান পেয়েছি, tan 30 এর মান পেয়েছি, tan 45 ডিগ্রি এর মান পেয়েছি,
tan 60 এর মান পেয়েছি, tan 90 এর মান পেয়েছি। এখন tan এর মান যদি পেয়ে যায় তাহলে cot এর মান বের করা কিন্তু সহজ, জাস্ট এর উল্টোটাই হয়ে যাবে, শুধু উল্টে যাবে। দেখো আমি করছি, তোমরা খেয়াল করো। এবার খেয়াল করো, আমরা তাহলে পরপর কয়টা মান পেয়েছি? আমরা সাইনের মান পেয়েছি, সাইন থিটার মান পেয়েছি, তারপরে কস থিটার মান পেয়েছি, আমরা ট্যান থিটার মান পেয়েছি। এবার আমরা বের করব কট থিটার মান। তো কট দেখো এখানে আছে, কট 0 ডিগ্রি যদি হয় তাহলে মান কি হবে? এখন আমরা জানি কট সমান 1/tan। এই যে সর্বভুজ থেকে বুঝতে পেরেছিলাম কটের সূত্র কি আছে, কট সমান 1/tan। তাহলে এখানে যেহেতু কট 0 ডিগ্রি এর মান বের করতে হবে, তাহলে আমরা একটা কাজ করি। দেখো এখানে আমরা ট্যান, এই যে কট সমান আমরা কি লিখতে পারি? কট সমান আমরা লিখতে পারি, দেখো দেখো কট 0 ডিগ্রি মান বের করতে হবে। তো কট সমান যেহেতু আমরা জানি 1/tan, তাহলে লিখলাম 1/tan 0 ডিগ্রি। তো 1/নিচে tan 0 ডিগ্রি এর মান কত আছে দেখো এখানে। এখানে দেখো tan 0 ডিগ্রি কই কই, tan 0 ডিগ্রি এর মান হচ্ছে 0, তাহলে নিচে 0 বসিয়ে দাও এখানে। তো 1/0 মানে কি? যদি 0 দিয়ে যদি ভাগ, নিচে যদি 0 থাকে অবশ্যই সেটাকে লিখতে হবে অসংজ্ঞায়িত, অর্থাৎ সংজ্ঞা, এর কোনো সংজ্ঞা দেওয়া যায় না। আচ্ছা, এবার কট 30, যখনই কট 30 এর মান বের করতে বলবে তখন অবশ্যই আমাদেরকে 1/tan 30 লিখে নিতে হবে আগে, কারণ কট সমান আমরা জানি 1/tan। এখন উপরে 1 আছে, 1 লিখে নিলাম। tan থিটা, তো tan থিটা এখানে 30 হবে, 30 হবে এখানে 30 ডিগ্রি। তো tan 30 ডিগ্রি মান কত? যখন কট থেকে আমরা ট্যানে যাবো, তো কট যদি 30 ডিগ্রি হয় তাহলে অবশ্যই ট্যানও 30 ডিগ্রি হবে। তো ট্যান 30 ডিগ্রি মান কত এখানে দেওয়া আছে, দেখো আমরা বের করেছিলাম। ট্যান 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3, এখানে লিখলাম 1/√3। এখন এটাকে ক্যালকুলেশন করি কিভাবে, দেখো এখানে উপরে 1 আছে মানে কি, উপরে 1 এর নিচেটা 1 ধরে নিলাম, আর নিচেটা যখন আমরা পাশে গুণ করে দিলাম তখন এটা উল্টে √3টা উপরে চলে গেল, এই ওয়ানটা নিচে চলে আসলো। তাহলে কি আসলো? √3 এককে √3, নিচে এক এককে এক হয়, একের কোনো ভ্যালু নেই, সুতরাং এটা √3 অ্যান্সার হয়ে গেল। এবার আমরা কট 45, তো কট 45 মানে কি, আমরা আগে লিখে নেব কট tan 45 ডিগ্রি। এখন 1 লিখলাম, নিচে দাগ দিলাম। এখন tan 45, দেখো tan 45 এর মান কি আছে এখানে? tan 45 এর মান পেয়েছিলাম 1, তাহলে এটাকে আমরা নিচে 1 বসিয়ে দিই। তো 1 কে 1 দিয়ে ভাগ করলে 1ই হয়, সুতরাং cot 45 ডিগ্রির মান হচ্ছে 1। আশা করি এগুলো খুব ভালোভাবে বুঝতে পারছো তোমরা। আচ্ছা, এবার আমরা আসি cot 60। তো cot 60 কি আসবে? যখনই cot 60 হবে তখন 1/tan 60 লিখে নিতে হবে আমাদেরকে, tan 60 ডিগ্রি। এখন 1 নিচে tan 60 এর মান কত? তো দেখো এখানে tan 60 এর মান আমরা পেয়েছিলাম √3, তাহলে এখানে √3 লিখে নিলাম এবং এইটাই কিন্তু হয়ে গেল। সরি, না হয়নি। হ্যাঁ, তাহলে আমরা কিন্তু এখানে cot 60 এর মান পেয়েছি 1/√3। এবার আমরা cot 90 ডিগ্রি এর মান বের করব। তো cot 90 যখন বের করতে বলবে তখন cot সমান আমরা জানি 1/tan, এবং 90 হলে tan 90 ডিগ্রি হবে। এখন উপরে 1 লিখলাম আর নিচে tan 90, তো tan 90 এর মান দেখো কত আছে এখানে আমরা পেয়েছিলাম, এই দেখো tan 90 এর মান পেয়েছিলাম 1/0 মানে অসংজ্ঞায়িত। দেখো এখানে এখানে আছে অসংজ্ঞায়িত, আমি আরো একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখো tan 90 এর মান হচ্ছে 1/0 মানে অসংজ্ঞায়িত, তাহলে এখানে আমরা লিখতে হবে অসংজ্ঞায়িত, অর্থাৎ এখানে লিখতে হবে 1/0। অসংজ্ঞায়িত মানে কি 1/0 লিখতে হবে। এবার একটা কাজ করে এটাকে আমি ডিটেলস করে দিই, তোমরা অনেকে এটা বুঝতে পারবে না, কারণ আমি দেখিয়ে দিচ্ছি যে উপরে যে 1 ছিল এই 1 নিচে একটা 1 ধরে নিলাম, আর নিচে ছিল 1/0, অর্থাৎ
যখন পাশে আমরা গুণ করে দেব তখন জিরোটা উপরে চলে যাবে আর এই ওয়ানটা নিচে চলে আসবে, এটা নিয়ম। তো কি হলো তাহলে, 1 আর 0 গুণ করলে 0 হয়, আর নিচে 1 একে 1 হয়, তো উপরে 0 থাকলে তার মান 0 হয়, অর্থাৎ cot 90 ডিগ্রি মান হচ্ছে 0। তো আশা করি আমরা সাইন এবং কস, তারপরে ট্যান, কট, এই চারটা জিনিসের প্রতিটা ডিগ্রির মান কিন্তু আমরা পেয়ে গেছি। এখন আমাদের বাকি আছে সেক এবং কোসেক বাকি আছে। তো আমরা একটা একটা করে এবার চেষ্টা করি। এবার খেয়াল করো, আমরা এবার কিন্তু সেকের মানগুলো বের করে নিব। তো সেকের মানগুলো বের করার ক্ষেত্রে আমাদের কিভাবে বের করতে হবে সেটা খেয়াল করো। দেখো এখানে সেক 0 ডিগ্রি মান বের করতে হবে। সেক 0 ডিগ্রি মান বের করতে গেলে আমরা কিন্তু এই যে আমাদের সর্বোচ্চ থেকে পেয়েছিলাম সেকের ফর্মুলা কি ছিল, দেখো এখানে সেকশন 1/cos। আবারও বলছি, সেকের ফর্মুলা ছিল সেক সমান 1/cos। তাহলে এখানে সেক 0 ডিগ্রি মানে কি 1/cos 0 ডিগ্রি, সেক 30 মানে কি 1/cos 30 ডিগ্রি, সেক 45 মানে কি 1/cos 45 ডিগ্রি, সেক 60 মানে কি 1/cos 60 ডিগ্রি, সেক 90 ডিগ্রি মানে কি 1/cos 90 ডিগ্রি, সরি এটা 90 হবে, ব্যাস। এখন আমরা এটা মান বসিয়ে দিই, উপরে 1 আছে 1। এখন cos 0 ডিগ্রির মান কত, cos 0 ডিগ্রি মান কত আছে আমরা দেখে নিই। আমরা যে ছক করেছিলাম সেই ছকটা কোথায়, cos 0 ডিগ্রি, এই cos 0 ডিগ্রি, দেখো cos 0 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে এখানে 1 বসিয়ে দিলাম, তো 1/1 মানে কি 1, সুতরাং আমাদের sec 0 ডিগ্রি মান কিন্তু 1 পেয়ে গেছি, তো এটা হয়ে গেল। এবার আমরা আসি 1/cos 30, তো 1 লিখলাম, নিচে cos 30, তো cos 30 এর মান দেখো এখানে কি আছে, cos 30 মানে আছে √3/2, তাহলে এখানে লিখলাম √3/2। এখন এই মাঝে যে দাগটা আছে এই দাগের কিন্তু এই 1 কিন্তু উপরে আছে আর এটা কিন্তু আমাদের নিচে আছে, তো নিচে মানে কি ভাগ আছে। এখন যদি এটাকে আমরা গুণ আকারে প্রকাশ করতে চাই তাহলে উপরে 1 আছে, 1 এর নিচে একটা 1 ধরে নিচ্ছি, আর এর নিচে যে ভাগ আকারে √3/2 ছিল এটাকে ডান পাশে গুণ আকারে দিয়ে দিলাম। যখন এই ভাগ থেকে গুণে চলে যাবে তখন এটা কিন্তু উল্টে যাবে, 2টা যাবে উপরে আর √3 আসবে নিচে, তো 2 দিলাম উপরে, √3টা নিচে চলে আসলো। এখন এখানে মান কি আসছে, মান আসছে 2/√3। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা আসি sec 45, তো sec 45 মানে কি 1/cos 45 ডিগ্রি। এখন এই আমরা 1 লিখলাম, নিচে cos 45, তো cos 45 এর মান কত আমরা আগে পেয়েছিলাম কত, দেখো cos 45 এখানে আছে 1/√2, লিখলাম এখানে 1/√2। এখন দেখো এখানে এই মাঝের দাগ কিন্তু এই উপরে 1 ছিল, তো 1 এর নিচে একটা 1 ধরে নিলাম উপরে, আর নিচে এটা কিন্তু যখন পাশে গুণ আকারে চলে যাবে তখন কিন্তু এটা উল্টে যাবে, √2টা উপরে যাবে আর এই 1টা কিন্তু নিচে আসবে। তাহলে কি হলো, সর্বশেষ কি হলো, √2 এককে √2 আর নিচে 1 আছে, তো 1 এর কোনো ভ্যালু নাই, সুতরাং এইটা হলো আমাদের, আচ্ছা 1 এখানে দিলাম, পরে লিখলাম √2, নিচে 1 এর কোনো ভ্যালু নাই, সুতরাং sec 45 ডিগ্রি মান হচ্ছে √2। এবার আমরা বের করব sec 60, তো sec 60 ডিগ্রি মানে কি 1/cos 60 ডিগ্রি, 1 লিখলাম উপরে, আর cos 60 এর মান কত দেখো এখানে cos 60 এর মান পেয়েছিলাম 1/2, এখানে লিখলাম 1/2। এখন উপরে যে 1টা ছিল সেই 1 এর নিচে একটা 1 মনে মনে কল্পনা করে নিচ্ছি। এবার পাশে যখন গুণ আকারে এদেরকে বসিয়েছি তখন নিচের 2টা উপরে যাবে আর উপরে 1টা নিচে চলে আসবে, তখন কি হবে 2 এককে 2, নিচে 1 এর কোনো ভ্যালু নাই, সুতরাং এর মান হচ্ছে 2। তো sec 60 এর মান কত, 2। এবার আমরা 90 এর মান বের করব, তাহলে কি sec 90 মানে কি, sec 90 মানে হচ্ছে দেখো sec 90 ডিগ্রি মান হচ্ছে 1/cos 90, তো 1 লিখলাম, cos 90 নিচে আছে, তো cos 90 এর মান কি আছে দেখো, cos 90 এর মান আমরা পেয়েছিলাম 0, সুতরাং এর নিচে আমরা 0 বসিয়ে দিলাম। তো যখন কোন ভগ্নাংশের নিচে 0 থাকে সেটাকে বলা হয় অসংজ্ঞায়িত। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে
আমরা এই সেকের মানটা বের করলাম। এবার একটা বাকি আছে, সেটা হলো কসেক কোসেক থিটার মানটা বাকি আছে। এখন সেটা আমরা বের করব। দেখো খেয়াল করো, এবার আমরা কোসেকের মানগুলো বের করে নেব। তো কোসেক 0 ডিগ্রি মান মানে কি? তো আমরা কোসেক সমান কি জানি? আমরা কোসেক সমান জানি 1/sin, 1/sin 0 ডিগ্রি। আর কোসেক 30 মানে কি? 1/sin 30। আর কোসেক 45 ডিগ্রি মানে কি? 1/sin 45 ডিগ্রি। কারো মনে যদি প্রশ্ন জাগে যে আমরা কোসেকের ক্ষেত্রে 1/sin লিখছি কেন, প্রতি ক্ষেত্রে আমরা 1/sin লিখছি কেন? আরে কোসেক মানে তো 1/sin। দেখো এখানে আমরা ওই যে সরলবুদ্ধি চলে যায়। কোসেক মানে কি? দেখো এখানে কোসেক মানে হচ্ছে, এই মাঝ বরাবর চলে যাও, কোসেক মানে হচ্ছে 1/sin থিটা। কোসেক মানে হচ্ছে 1/sin থিটা, সাইন সমান 1/কোসেক থিটা। তো যেহেতু এখানে আমরা কোসেকের মান বের করতে চাচ্ছি বা কোসেকের ফর্মুলা তৈরি করতে চাচ্ছি, তখন কিন্তু আমাদেরকে এই মাঝ বরাবর যেতে হবে। কোসেক থিটা সমান 1/sin থিটা। দেখো প্রতিটা ক্ষেত্রে আমি কোসেকের ক্ষেত্রে 1/sin লিখেছি, 1/sin লিখেছি। আর এখানে যত ডিগ্রি ছিল, 0 ডিগ্রি ছিল, এখানে 0 বসিয়ে দিয়েছি। এখানে 30 ডিগ্রি ছিল, এখানে 30 বসিয়ে দিয়েছি। এখানে 45 ছিল, 45 বসিয়ে দিয়েছি। এখানে 60 আছে, এখানে আমরা 60 বসিয়ে দিব। এখানে 90 আছে, আমরা লিখবো 1/sin 90 ডিগ্রি। এখন আমরা মান বসিয়ে দিলে আমাদের কোসেকের মানটা পেয়ে যাব। তো কি আছে দেখো, এখানে 1/sin 0 ডিগ্রি, 1/sin 0 ডিগ্রির মান কত? আমরা প্রথমে দেখো যেটা করেছিলাম, একেবারে সবার আগে যেটা করেছিলাম সাইন। দেখো এখানে সাইন 0 ডিগ্রি মান কই? এই সাইন 0 ডিগ্রি মান এখানে দেখো দেওয়া আছে। এই সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0, তাহলে এখানে আমরা 0 বসিয়ে দিলাম। এখন যদি কোনো ভগ্নাংশে নিচে 0 থাকে, তাহলে সেটা কিন্তু হয়ে যায় অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত। এটা ভালো করে খেয়াল করো, কোনো ভগ্নাংশের নিচে যদি 0 থাকে, অবশ্যই সেটা অসংজ্ঞায়িত, অর্থাৎ তাকে সংজ্ঞায়িত করা যায় না, কোনো অর্থ, তার কোনো মিনিং পাওয়া যায় না। এবার আমরা আসি কোসেক 30 ডিগ্রি। তো কোসেক 30 মানে কি? 1/sin 30। তো সাইনের মান, সাইন 30 কত আছে দেখো এখানে। সাইন 30 এর মান পেয়েছিলাম আমরা, কি পেয়েছিলাম? সাইন 30 এর, দেখো খেয়াল করো, সাইন 30 এর মান পেয়েছিলাম 1/2। তাহলে এখানে লিখলাম, এই 1 লিখলাম উপরে। আর সাইন 30 এর মান ছিল দেখো এখানে 1/2, আমরা এখানে 1/2 লিখে নিয়েছি। এখন দেখো এখানে উপরে 1 ছিল, সে 1 এর নিচে একটা 1 ধরে নিলাম। আর এর নিচে মানে ভাগ আকারে ছিল, এখন আমরা গুণ আকারে করে নিচ্ছি। তো গুণ আকারে যখন করে নিব, তখন অবশ্যই উল্টে নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে। তো এই 2টা কিন্তু উপরে গেল, আর এই 1টা কিন্তু আমাদের নিচে আসলো। তো কি হলো? 2 1-কে, দেখো 2 1-কে 2 লিখেছে, নিচে 1 এর কোনো ভ্যালু নাই, সুতরাং এটা লিখলাম না। তো কোসেক 30 এর মান পেয়েছে কিন্তু 2। আচ্ছা, এবার আমরা আসি পরে। এবার হচ্ছে কোসেক 45। তো কোসেক 45 ডিগ্রি এর মান বের করতে গেলে আমাদেরকে 1/sin 45 লিখে নিতে হবে। লিখে নিয়েছি। এবার উপরে 1 আছে, 1 বসিয়ে দিলাম। নিচে sin 45 ডিগ্রি। তো sin 45 ডিগ্রির মান কত আছে দেখে এখানে। sin 45 ডিগ্রির মান এখানে ছিল 1/√2, এখানে লিখে নিলাম 1/√2। এখন এই 1/√2 কিন্তু আমাদের নিচে আছে, এটা কিন্তু নিচে, 1 হচ্ছে উপরে। তো এটাকে যদি আমরা উপরেরটাকে লিখলাম, উপরে 1 ছিল, এটাকে 1/1 লিখলাম, নিচে একটা 1 ধরে নিচ্ছে মনে মনে। আর নিচেরটাকে যখন আমরা পাশে গুণ আকারে বসাবো, তখন অবশ্যই এই √3টা উল্টো উপরে চলে যাবে, আর 1টা নিচে আসবে। এখন √2 কে যদি 1 দিয়ে গুণ করে √2 পাবো, নিচে 1 আছে, এর কোনো ভ্যালু নাই, সুতরাং এটা মান কিন্তু পেয়ে গেছি আমরা। এবার আমরা কোসেক 60 এর মান বের করব। তো 60 এর মান বের করতে গেলে আমাদেরকে অবশ্যই 1/sin 60 লিখতে হবে। তো 1টা লিখে নিলাম। এখন sin 60 এর মান কত আমরা পেয়েছিলাম দেখো, sin 60 এর মান পেয়েছে √3/2, লিখলাম এখানে √3/2। এখন উপরে 1 এর নিচে একটা 1 ধরে নিচ্ছি, আর নিচে যে √3/2 ছিল, এটা কিন্তু গুণ আকারে যখন লিখবো,
তখন অবশ্যই এটা উল্টে টুটা কিন্তু উপরে চলে যাবে আর রুট থ্রিটা আমাদের নিচে চলে আসবে। তাহলে আমরা কি পেলাম? 2 এককে 2, নিচে রুট থ্রি এককে রুট থ্রি। দেখো আমরা আহ মানে আস্তে আস্তে কিন্তু প্রায় শেষের দিকে চলে আসছে। এখন কিন্তু কোসেক 60 এর মান আমরা পেয়ে গেছি 2/√3। এবার আমরা বের করব আমাদের কোসেক 90 এর মান। তো কোসেক 90 এর মান বের করার ক্ষেত্রে আমরা 1/sin90 লিখে নিচ্ছি। এখন উপরে ওয়ানটা ছিল লিখে নিলাম, নিচে sin90 ডিগ্রি অর্থাৎ sin90 ডিগ্রির মান আমরা কত পেয়েছিলাম সেটা লিখবো। দেখো sin90 এর মান আমরা পেয়েছিলাম 1, তাহলে এটা নিচে 1 লিখে নিলাম। তো 1 এর নিচে 1 মানে কি? অর্থাৎ 1। তাহলে টোটালি আমরা কোসেক 90 ডিগ্রির মান পেয়েছি 1। দেখো আমরা এই একেবারে সাইন থেকে শুরু করে এই যে ষড়ভুজ এঁকেছিলাম, এই ষড়ভুজ থেকে শুরু করে এই পর্যন্ত আমরা সাইনের টোটালি সব ডিগ্রির মান বের করেছি, কোয়াসের সব ডিগ্রির মান বের করেছি, কোয়াটের সব ডিগ্রির মান বের করেছি, ট্যানেরও বের করেছি, সেকেরও বের করেছি, কোসেকেরও বের করেছি। অর্থাৎ আমরা টোটালি এই ষড়ভুজ দিয়ে এবং আমাদের এই যে বাম হাতের যে 5টা আঙুল দিয়ে কিন্তু আমরা টোটালি ত্রিকোণমিতিক সমস্ত সূত্রগুলো আমরা বের করতে পেরেছি। হ্যাঁ, আমি আরো একটা সূত্র আমার জানা মতে বাকি আছে, সেটা আমি লিখে দিচ্ছি, তোমরা একটু খেয়াল করে নাও। দেখো একটা আছে যে ধরো একটা আছে, আমি বলি সাইন এ প্লাস বি, এরকম একটা ফর্মুলা কিন্তু আমাদের আছে। তো সাইন এ প্লাস বি যদি কখনো থাকে তাহলে তোমাদেরকে লিখতে হবে কি, সাইন এ ইন্টু কস বি প্লাস সাইন এ, সরি, এখানে সাইন এ ইন্টু কস বি, এবার কস এ, এখানে কিন্তু প্লাস আছে মাঝখানে, কস এ ইন্টু সাইন বি। এইটার ফর্মুলা হচ্ছে এইটা, এটা মুখস্থ করে দেবা। এখন আরো একটা ফর্মুলা আছে সাইন এ মাইনাস বি, যদি কখনো এখানে মাইনাস থাকে তাহলে এখানে আমরা মাইনাস বসিয়ে দেবো, আর কোনো সমস্যা নেই, কোনো পার্থক্য নেই। তাহলে কি হলো, সাইন এ ইন্টু কস বি, মাঝে প্লাস ছিল, এখানে প্লাস ছিল তো এখানে প্লাস ছিল, আর এখানে মাইনাস তো এখানে মাইনাস দিয়ে দেবো, আর সব একই। তাহলে কস এ ইন্টু সাইন বি। এবার এটার আরো একটা ফর্মুলা আছে, সেটা হলো যে সরি কস কস এ প্লাস বি। তো কস এ প্লাস বির একটা ফর্মুলা কিন্তু আমাদের আছে, আজকে জেনে নাও। এবং এটা তোমাদের ক্যালকুলেশনের ক্ষেত্রে, মান নির্ণয়ের ক্ষেত্রে অবশ্যই এগুলা লাগতে পারে, যে কোনো সময় লাগতে পারে। তো কি হলো, এইটার ফর্মুলা হচ্ছে কস এ ইন্টু কস বি
তো আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের অনেক উপকারে আসবে। আমি মনে করছি এই ভিডিওটা তোমরা যদি একটু মনোযোগ সহকারে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো, তাহলে এই ত্রিকোণমিতির কোনো সূত্র অথবা কোনো মান নিয়ে তোমাদের সমস্যা হবে না। আর যদি মনে করো এটা তোমাদের একদিনে হচ্ছে না, তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত স্লো মোশনে বা পাস করে করে অথবা শর্ট দিয়ে দিয়ে এগুলো সব তোমাদের খাতায় লিখে নেবে এবং কয়েকটা দিন একটু চর্চা করবে, অনুশীলন করবে। আশা করি তোমাদের দ্বিতীয় আর কোনো ভিডিও লাগবে না। এখান থেকেই ত্রিকোণমিতির যাবতীয় তথ্য তোমরা এখানে পেয়ে গেলে। আর যদি আরও কিছু তোমাদের জানার থাকে বা প্রয়োজন থাকে, তাহলে আমাকে কমেন্ট করে জানিও। আমি পরবর্তীতে আরও একটা ভিডিও তোমাদের জন্য নিয়ে আসব এবং সেখানে আশা করি ত্রিকোণমিতির যাবতীয় সমস্যা একেবারে মুলতবি হয়ে যাবে, একেবারে ফিনিশ হয়ে যাবে। তো যদি এই ভিডিওটা দেখে তোমাদের উপকার হয়, তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, বন্ধুদেরকে শেয়ার করো এবং সাবস্ক্রাইব তো করবেই। আর আমার জন্য দোয়াও করবে যেন এরকম আরও নতুন নতুন করে ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আমি প্রেজেন্ট করতে পারি। আহ, তো আজকে এই পর্যন্তই। আগামীতে আবার কোনো নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণে সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ।